একটা ক্যাবও পাচ্ছি না, আর কতক্ষণ ওয়েট করবো? এই এসব তুমি কি উল্টাপাল্টা বলছো? ওরে আমি যা কইতেছি সত্যি কথা কইতেছি। বিশ্বাস যদি না হয় আপনার বউরে একাই জায়গায় রাইখা যান, তাই বুঝবেন। আচ্ছা ঠিক আছে, যদি না হয় তোমার কিন্তু খবর আছে। স্যার আমি যা কইতেছি একদম সত্য কথা কইতেছি। প্রতিদিনই দেখি, কিন্তু আপনারা কোয়ার মতো কোনো সুযোগ পাই না। তাই আজকে সুযোগটা পাইছি, সুযোগটা কাজে লাগাইলাম। আপনিও লাগান কাজে। অনেকক্ষণ ধরে তো দাঁড়িয়ে থাকলাম, একটা ক্যাবও পাচ্ছি না। শোনো, কিছু বললে? হ্যাঁ আচ্ছা, তোমার কানে ইয়ারফোন ছিল? অফিসে টাইম হয়ে গেছে, আমার এখন ইমার্জেন্সি ডিউটিতে যেতে হবে। তুমি একটা কাজ করো, একটা ক্যাব নিয়ে চলে যাও। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। ওকে। হ্যালো সৈকত, শোনো মেঘ চলে গেছে, তুমি তাড়াতাড়ি আসো। আরে আমি তো জঙ্গলে লুকিয়েছিলাম, তোমার হাজবেন্ড আজকে এত দেরি করলো কেন? কি বলছো কি? তুমি জঙ্গলে লুকিয়েছিলে? যাক বেশ ভালো হয়েছে, যেহেতু তুমি জঙ্গলে লুকিয়েছিলে খুব আর্লি আসতে পেরেছো। আচ্ছা এবার বলো কোথায় যাবে? আমি ভাবছি প্রথমে কোনো একটা ভালো রেস্টুরেন্টে যাই, ওখানে খাওয়া দাওয়া করি, তারপরে পার্কে পার্কে ঘুরবো। আর কোথায় যাব? তুমি কি পাগল? রেস্টুরেন্টে যাব শুধু শুধু টাইম নষ্ট হবে। শোনো, এত টাইম আমার হাতে নেই। আজকে বাসা পুরো ফাঁকা, আমার হাজবেন্ড অনেক লেট করে আসবে। শোনো বাসায় যাই, এসি আছে, এসির বাতাসে বসে এসির হাওয়া খাবো, আর আমরা দুজনে বসে গল্প করতে পারবো। তা না হয় বুঝলাম, কিন্তু বাই চান্স যদি তোমার হাজবেন্ড চলে আসে, মানে কখন আসবে এটা কি এক্স্যাক্টলি তুমি জানো? আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। আর আমার হাজবেন্ড আমার মনে হয় অনেক দেরি করে আসবে, কারণ ও তো পুলিশের ডিউটি করে। ওখানে তো এমনিতেই অনেক ডিউটি থাকে। ও পুলিশের জব করে আমার জন্য খুব ভালো হয়েছে, কারণ এই সুযোগে আমি অন্তত তোমার সাথে একটু সময় দিতে পারতেছি, তোমার সঙ্গে ঘুরতে যেতে পারতেছি, রেস্টুরেন্টে খেতে যেতে পারতেছি। এই সময়টা কিন্তু পেতাম না ও যদি পুলিশে জব না করতো। তার চাইতে বড় কথা হলো, আমরা যে ফ্ল্যাটটিতে থাকি ওই ফ্ল্যাটটা কিন্তু ও আমার নামে করে দিয়েছে। আর এই যে দেখো, একটা আইফোন গিফট করেছে, আইফোন 14 প্রো ম্যাক্স। শোনো, ওকে বিয়ে করে আমার কিন্তু অনেক লাভ হয়েছে। একসঙ্গে 3টে জিনিস ব্যবহার করতে পারে। প্রথমত ও আমাকে অনেক হ্যাপিতে রেখেছে, ওর টাকা পয়সা অনেক কিছু আছে। আর দ্বিতীয়ত ও যে একজন পুলিশ, সেই পুলিশের সাইনবোর্ডটা আমিও ব্যবহার করতে পারছি। আর তৃতীয়ত এই যে তোমার সঙ্গে চুটিয়ে প্রেম করতে পারতেছি। বাহ, তোমার তো বেশ বুদ্ধি। তাহলে দাঁড়িয়ে আছি কেন? চলো আমরা এই সুযোগটাকে কাজে লাগাই, চলো। শিওর, চলো। তুমি? হ্যাঁ আমি। আমার কথা পরে বলছি, আমি এখানে কেন? আর ওরা হাতটা ছাড়লে কেন? হাতটা ধরো, ধরে একটা ক্যাব বুকিং দাও, সেটার মধ্যে এসিতে বসে দুজন প্রেম করো। আর না হলে একটা কাজ করো, ফ্ল্যাটে চলে যাও, রেস্টুরেন্টে না গিয়ে ওখানে গিয়ে একসাথে আরাম করো। আরে না না, আমি কেন ওর হাত ধরে থাকবো? আমরা তো ফ্রেন্ড। আসলে হঠাৎ ওর সঙ্গে দেখা হলো তো, তাই একটু দাঁড়িয়ে গল্প করছিলাম। নাটক করছো তাই না? আমার সাথে তুমি নাটক করছো? আমি কি বাচ্চা মানুষ যে আমাকে তুমি উল্টাপাল্টা বোঝাবে? তুমি ফ্রেন্ডের সাথে হাত ধরে এখানে ঘুরতেছো, আমাকে উল্টাপাল্টা বোঝাচ্ছ তাই না? মেঘ, আমি সত্যি বলছি, ও আমার ছোটবেলার ফ্রেন্ড। আমরা একসঙ্গে বড় হয়েছি, পড়াশোনা করেছি। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? কিছু বল। হ্যাঁ 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 হ্যাঁ, দুলা ভাই, আমি ওর বন্ধু। আমি ছোট থেকে আমরা একসাথে বড় হয়েছি। আমরা দুজন একদম ছোট থেকে হাফ প্যান্ট পরা বয়স থেকে একসাথে বড় হয়েছি। ও আমার গার্লফ্রেন্ড না, আমার বান্ধবী। বিশ্বাস করেন, আমি মিথ্যা কথা বলতেছি না। এই চুপ, একদম চুপ। আমার সামনে দাঁড়িয়ে একটাও মিথ্যা কথা বলবা না। এই আমার সামনে বসে নাটক করিস তাই না? মিথ্যা বলিস। তুই তো অন্য একটা ছেলের সাথে পরকীয়া জড়িত আছিস। আমি ভাবতেও পারছি না আমার স্ত্রী আমার সাথে এরকম করছে, আমাকে ঠকাচ্ছে। কিছুক্ষণ আগে আমাদের এলাকার এক বৃদ্ধ মহিলা, সে আমাকে বলেছে, আর না হলে তো আমি জানতেই পারতাম না আমার বউ আমার আড়ালে এরকম পরকীয়া করে। ছি 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 ছি, আমি বিশ্বাস করতে পারছি না। তুমি আমার ওয়াইফ হয়ে আমাকে তুমি ঠকাচ্ছ। আর আমাকে একটা কথা বলো তো, আমার মধ্যে কি এমন যোগ্যতা নাই যেটা ওর মধ্যে আছে? আমি পুলিশে জব করছি, ভালো একটা জায়গায় আছি, তারপরে তোমার পরকীয়া কেন করতে হবে? তুমি আমাকে কেন ঠকাচ্ছ? জান, ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও না। আসলে মানুষ মাত্রই তো ভুল। এরকম আমি ছোট্ট একটা অন্যায় করে ফেলেছি।
তুমি মনে করো কি আমি আমি কিছু করিনি। তুমি একটা স্বপ্ন দেখেছো, হঠাৎ করে স্বপ্ন ভেঙে গেছে, আমরা ঠিক আগের মতো হয়ে যাই। তুমি আমাকে আগে যেভাবে বিশ্বাস করেছো, ভালোবেসেছো, সেম একইভাবে তুমি আমাকে বিশ্বাস করবে, ভালোবাসবে, আমিও তোমাকে ভালোবাসবো। আমি সৈকত নামের কাউকে চিনি না। এই তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমার জন্য আমাদের হাজবেন্ড ওয়াইফের মাঝে ঝামেলা হয়েছে। যাও তো, যাও এখান থেকে। হায় রে নাটক, তুমি আমাকে ঠুকিয়ে তুমি পরকীয়া করছো আর আমার সামনে বসে এরকম নাটক করতেছো। কেউ কি ভুল করে পরকীয়া করে? তোমার তো শুরু থেকেই ওর সাথে সম্পর্ক ছিল। এবার আমি বুঝতে পারছি তুমি আমাকে কেন বিয়ে করেছো। আমি পুলিশ, একটা পাওয়ার খাটাতে পারবে, আমার সব কিছু ব্যবহার করতে পারবে, আমার কাছ থেকে টাকা হাতিয়ে নিতে পারবে, এই জন্যই তো তুমি আমাকে বিয়ে করেছো, তাই না? কেন করেছো এগুলো বলো? দেরিতে হলেও তোমার এই আসল জঘন্য রূপটা আমার কাছে ধরা দিয়েছে। শোনো, আমি ভালোই ভালো বলছি, আমার চোখের সামনে থেকে চলে যাও, নাহলে কিন্তু দুজনেরই খবর। জান, প্লিজ আমার কথাটা একটু শোনো, একটাবার ভেবে দেখো। দেখো, আমার মাথাটা গরম আছে, আমি আর তোমার সাথে এইসব বিষয় নিয়ে কথা বলতে চাই না। আর আমি চাই না আমার বদনাম হোক। বাইরে যদি কেউ জানে তাহলে আমি পুলিশ, আমারই বদনাম হবে। তাই ভালোই ভালোই বলছি, আমার চোখের সামনে থেকে দুজন চলে যাও। যাও।